ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি এই তো আমি সকাল থেকে কি কি খাবো, সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এইটি আর কি ভিডিও থাকবে। আর বাহিরে বিকেলে সন্ধ্যার দিকে নদীর পাড়ে একটু বেড়াতে যাব, তারই ভিডিও থাকবে। আজকে ভিডিওতে যদিও একটু ভিডিও সচরাচর যেরকম থাকে বাজার সদাই, তারপরে রান্না বান্না যা কিছু, সেটার সাথে একটা জিনিস আমি শেয়ার করি, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেটা আমাদের দেশে হলে আসলে অনেক বেশি ভালো হতো। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। যেমন ফ্রান্সে কখনো মানুষ যদি অসুস্থ হয়, যেমন আমরা বিদেশের বাড়িতে থাকি করি, ফ্রান্সের আমরা তো সবাই জানি ফ্রান্সের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত। সব বিশ্বের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফ্রান্সে। শুধু তাই নয়, মানবতার দেশও বলা হয় ফ্রান্সকে। আর তাছাড়া আরও অনেক কিছু যে যে ফেসিলিটিগুলো বা যে সুবিধাগুলো এগুলো আমি এখানে এসে জানার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন এদেশে দেখা যায় যে আমরা তো চাই না যে আমরা অসুস্থ হব, বা আমরা সুস্থ থাকতেই বিদেশের বাড়িতে সবাই আসে সুস্থ থাকার জন্যই, কিন্তু তারপরেও ভাগ্যে থাকলে এটা তো কেউ কিছু করার নেই, সেটা অসুস্থ হয়ে যায়, সেটা বাংলাদেশে থাকলেও হয়, এদেশে থাকলেও হয়। যেমন কারো যদি কিডনি নষ্ট হয়ে যায়, বা আরও অন্য কোনো বড় ধরনের আরও অনেক বড় বড় যে সমস্যাগুলো আছে, ছোট সমস্যাগুলো তো সেগুলো তো ফেসিলিটি পাওয়াই যায়, কিন্তু বড় সমস্যা যেগুলো আর কি, অনেক বড় বড় সমস্যা, যে চিকিৎসাগুলো আমাদের বাংলাদেশে পেতে অনেক বেশি ব্যয়বহুল, অনেক বেশি খরচ হয়ে যায়, অনেক বেশি প্যারা নিতে হয়, পরিবারের সবাইরই খুব কষ্ট হয়, একটা টেনশন থাকেই থাকে, যেটা হয়ে থাকে। কিন্তু এদেশে কিন্তু সেরকম না। এদেশে আপনার কিডনির সমস্যা বা বড় যে কোনো সমস্যাই হোক না কেন, তার জন্য এদেশের সরকার আর কি, এদেশের সরকার মানুষকে অনেক বেশি সাহায্য করে থাকে। যেমন কারো যদি হয়তো এখানে থাকতে চেয়ে তার কিডনি নষ্ট হয়ে গেছে, তার কোনো কাগজপত্রের তেমন কোনো সুবিধা নেই, কাগজপত্রের কোনো সমস্যা আছে, এমনও হয়েছে যে সে হয়তো বা বাসা হয়তো বা পায় নাই, কিন্তু তারপরেও সে লোকের যদি এরকম কোনো সমস্যা হয়, সে এত মানে এই 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 এত অসুস্থ শরীর নিয়ে স্বাভাবিক আমাদের দেশের কি অবস্থা সেটা তো আমরা সবাই জানি। এদেশে যেহেতু চিকিৎসা ব্যবস্থা এত সুযোগ সুবিধা রেখে কেউ কি চাইবে যে আমার এই অসুস্থ শরীর নিয়ে এই ব্যয়বহুল চিকিৎসা আমি বাংলাদেশে যেয়ে করব, যেটা এখানে সম্পূর্ণ ফ্রিভাবে করা হয়। শুধু তাই নয়, তারপরে সে অসুস্থ হবার পরে তার কাগজপত্র সব কিছু এমনভাবে সুন্দরভাবে সব কিছু সলভ হয়ে যাবে যা চিন্তা করা যায় না। এরকম অনেক মানুষ আছে, তারা দেখা যায় এরকম অসুস্থ হয়ে গেছে, তারা দেখা যায় আত্মীয় স্বজন দেশে আছে, এখানে তারা একা একা এখানে চিকিৎসা করাচ্ছে, কি করবে? তাছাড়া তো উপায় নেই, দেশে এই ব্যয়বহুল চিকিৎসা করাতে অনেক বেশি খরচ, অনেক বেশি দেখা যায় আত্মীয় স্বজন সবারই এটা চাপ পরে দেখা যায় এখানে এসে সেভাবে চিকিৎসা করায়। আবার দেখা যায় যে একজন মানুষ একা ঘরে আছে, আছে তাহলে তাকে সে ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? এমন আমরা চিন্তা করি না যে যদি সে বাড়িতে থাকে তাহলে কে দেখাবে? কিন্তু না, সেরকম নয়। সে ছোটোবেলার থেকেই বাচ্চাদের শেখানো হয় যে অ্যাম্বুলেন্স কিভাবে কত নাম্বার থেকে ডাকা হবে, এটা সবাই জানে। আর এমন অবস্থায় এটা রাস্তার সাইনবোর্ডে লেখাই আছে অ্যাম্বুলেন্সের, তারপরে যে পম্পিয়ার যেটা বলে ওই অগ্নি নির্বাপক যে আছে, এগুলো পুলিশ স্টেশন, এইগুলো নাম্বারগুলো বাচ্চাদের তো মুখস্থ করানো হয়নি, স্কুলতে মুখস্থ করা হয়। আবার বিভিন্ন জায়গায়, রাস্তার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডগুলো দেওয়া আছে। সে অ্যাম্বুলেন্সে যদি কেউ ফোন করে, সাথে সাথে অ্যাম্বুলেন্সের সাথে ডাক্তার সহ চলে আসবে। তাকে যদি মনে হয় যে হাসপাতালে নিতে হবে, তাহলে সাথে সাথে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাবে, আর বাসায় যদি থাকার আগে তাকে বাসায় রাখবে। আর এখানে আরেকটা জিনিস বেশি অবাক করার মতো, যা খুব আশ্চর্য লাগে। যেমন আমাদের দেশে কোনো রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, দেখা যায় বাসা থেকে খাবার দাবার দাও, 2-3 জন মানুষ দেখা যায় সে রোগীর পিছনে, দেখা যায় বাসার সবাই দেখা যায় ব্যস্ত থাকে সে রোগীর পিছনে, হাসপাতালে যত বড় হাসপাতালে এসে ভর্তি থাকুক না কেন। কিন্তু এখানে ঠিক তা নয়। সে হাসপাতালে ভর্তি হবে, হাসপাতাল থেকে খাবার দাবার সব কিছু, আর এত লিটন ক্লিন হাসপাতাল যা চিন্তা করা যায় না। আমাদের ঘর বাড়ি মনে হয় এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন না। হাসপাতালে তারা সেভাবে ফ্রিভাবে তো থাকবেই, করবে খাবার দাবার সব কিছু, তারা এখানে হাসপাতালে বাহিরের খাবার এলাও না। আবার আত্মীয় স্বজন যে দেখা করবে ঘন ঘন, সেটাও কোনো কিছু না। সেখানে সে চিকিৎসা সম্পূর্ণভাবে সে চিকিৎসা পাবে। আর এখানে
মানে চিকিৎসা পাওয়ার পরে সে সুস্থভাবে সে বাসায় আসবে বা করবে, যে এরকম যে অনেকে আছে না, যে দেখা গেল অনেক সময় অনেক টেস্ট থাকে থাকে বড় ধরনের, কিংবা বাসা থেকে আসার সময় বা ওইরকমভাবে তা কোনো কিছু না, সে একাই দেখা যায় সুস্থ হয়ে যাবে, সে বাসায় চলে আসবে করে। এই জন্য যে আলাদা যে একটা প্যারা, আমাদের যেরকম বাংলাদেশে কি একটা টেনশন। আমি এই ফলটা কাটতেছি, এটা হচ্ছে পমফ্রমুজ, যা দেখতে অনেক বেশি আকর্ষণীয়, আমাদের দেশে জাম্বুরার মতো, কিন্তু জাম্বুরের মতো এটা ছুলে খাওয়া যায় না, এটা ভাবে কেটে কেটে খেতে হয়। এটা ফলটা একটু টক, অনেক সময় অনেক বেশি টকও পড়ে, আবার অনেক সময় টক মিষ্টি পড়ে গরমের সময়, বা এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। কালারটাই খুবই আমি, কিন্তু টক টক আর কি, আমাদের দেশে জাম্বুরার মতো। এই ফলটা আমি রান্নার সময় গরম লাগতেছিল, পরে আবার এই ফলটা আবার কেটে একটু খাচ্ছিলাম। এই ফলটা সাধারণত খাওয়া হয় না, যেহেতু টক ফল, আর এই দেশে সব মিষ্টি ফলই খাইতে খাইতে অভ্যাস, আর শীতের দেশ, টক ফল খেতে আসলে ভাল লাগে না। এই ফলগুলো আমি খাওয়ার জন্য আবার কেটে নিলাম। যে কথা বলতেছিলাম, ওষুধ 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 আছে, আছে, সব কিছু ফ্রি, মানে সেভাবে কাগজপত্র ওভাবে করা, মানে এভাবেই নয়। আর এখানে মানে একজন মন্ত্রী যেরকম চিকিৎসা করে, যেরকম ব্যয়বহুলভাবে চিকিৎসা করে খরচ হবে, সাধারণ মানুষের ঠিক একইভাবে চিকিৎসা চলবে। আমার মনে হয় বাংলাদেশে যে একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে, মানে তারা যেভাবে চিকিৎসা যেভাবে চালাই করে, তার চাইতে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গুণ চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসার সুযোগ সুবিধা এখানে অনেক বেশি ভালো, যার জন্য কোনো অর্থ খরচ হয় না। এই জিনিসটা আমার কাছে অবাক লেগেছে, মানে এটা এক আশ্চর্য যে হয় না। আবার এখানে আমাদের দেশে মানে বাচ্চা হওয়ার জন্য সিজার করতে হয়, হাসপাতালে যেই করতে হয়, অথচ এখানে সম্পূর্ণ যত মহিলারা যারা আসবে তাদের কোনো কাগজপত্র নেই, মানে ফ্রান্সে থাকা অবস্থায় তার মানে চিকিৎসার খরচটা এটা মানে দিবে, মানে সরকার থেকে দিবে। যেমন বাচ্চাদের যে নিয়ে যায়, যে এটা পুচ্ছেদ যেটা বলে, সেটা সহ সেটার খরচ দিবে। তারপরে বাচ্চাদের ডাইপারের দিবে। তারপরে মায়ের যে মানে সেগুলো জামা কাপড় যা ওটা লিস্ট দেওয়া থাকবে, এইসব কিছু এত টাকা দিবে, এই টাকা দিয়ে এগুলো কিনতে হবে, লিস্ট করা থাকবে, সেগুলো আবার হাসপাতালে যখন সে ভর্তি হবে সেগুলো তাকে দেখাতে হবে। আমি যে এখন যে পাতাটা কাটতেছিলাম সেটা হচ্ছে আমাদের দেশে কফি পাতার মতো দেখতে মনে হয়, কিন্তু আসলে এটা কফি পাতার মতো না, এটা হচ্ছে এখানকার সালাদ পাতা, যা সালাদ হিসেবে খাওয়া হয়, যা খেতে অনেক বেশি মজা, সফট আর কুরকুরে। মানে এটা এটা ছাড়া যেন সালাদ যেন খাওয়া অসম্পূর্ণ। অথচ এটা কফি পাতা না, এটা এখানকারই সালাদ পাতা, একটা পাতা কফির মতোই, সম্পূর্ণ কফির মতো দেখতে, কফির মতো কালার সব কিছু, কিন্তু এটা কফি না, পাতা কফি না, এটা হচ্ছে একটা সালাদ পাতা। যাই হোক, যেটা বলতেছিলাম সেভাবে করে, সেটা ওভাবে দেখে তারপরে ওটা হাসপাতালে যাওয়ার আগে ওটা দেখে ওভাবেই করবে, আর ওভাবেই খরচ টরচ দিবেই করবে, ওভাবে চিকিৎসা ব্যবস্থা করবে। আর এখানে দেখা যায় যে একজন মানুষ অসুস্থ হয়েছে, দেখা যায় যে একজন মহিলা অসুস্থ হয়েছে, তার স্বামীর সাথে থাকে, স্বামীর ভালো আয় আছে, কিংবা সে রিটায়ার করছে, তারপরেও সে একজন মহিলা যখন অসুস্থ হয়ে যায়, অনেক ধরনের অসুস্থ হয় না মহিলারা, দেখা যায় মানসিক রোগী হয়, কিংবা তার অন্য কোনো শারীরিক অসুস্থ থাকে, যার জন্য তখন সে দেখা যায় যে সেই খরচটা পর্যন্ত সরকার দেবে, তার সম্পূর্ণ ওষুধ খরচ দেবে সরকার। আর হচ্ছে এখানে যে ইগুলো আছে, মানে তার বাড়তি আবার টাকাও দিবে, যার জন্য যেটা তার পিছনে যেন ব্যয় করা বা অন্যান্য খরচ টরচের জন্য, তার জন্য আবার বাড়তি টাকাও দিবে। লম্বা এই পাতাটা, এটা হচ্ছে সেলারি, এগুলো বাজার থেকে আনা হয়েছে। তরমুজ, এখানকার তরমুজগুলো পিস পিস হিসেবে, কেজি হিসেবে আমরা কিনে খাই। আস্ত তরমুজের ভিতরে ভালো হবে নাকি না হবে এটা তো ভয়ের বিষয়। আস্ত তরমুজের দাম কম, দেখা যায় একটা পিস কিনতে গেলে আস্ত তরমুজ দেখা যাবে টাকা দিয়ে 2-3টা কিনা যায়, কিন্তু তারপরে আমরা পিস কিনে খাই। পিস হইলে হয় কি যে এত পরিমাণ তো আর তরমুজ লাগে না, আর পিস হইলে বোঝা যায় যে কালারটা কেমন, দেখে শুনে ওভাবে কেজি হিসেবে আনা হয়। যেমন এখানে 2.5 কেজি 3 কেজির বেশি হবে এখানে তরমুজ আর কি। আর এগুলো হচ্ছে আবোকা, আমি সব কিছু গুছিয়ে রাখতেছিলাম, তারই ভিডিও এখন এটা এখানে আসছে। এখানে দেখা যায় যে মানে ওই চিকিৎসা ব্যবস্থা ওইভাবে খরচ টরচ দেয় করে, এই জিনিসগুলো এত বেশি ভালো লাগে আমার কাছে, খুবই লাগে। আবার ছোট ছোট বাচ্চা বাপ মা ইচ্ছে করলে যে আছে না, যে ঘরে রাখবে বা করবে, তা না, তার পড়ার যে বয়স হবে সে বয়সে সে বাচ্চাকে স্কুলে অবশ্যই ভর্তি করতে হবে। সরকার থেকে কিছু টাকা দেয়, মানে সরকার থেকে তো অবশ্যই টাকা দেয়, সুযোগ সুবিধা সেগুলো তো দেয়, কিন্তু সে বাচ্চাকে যদি
কোনো বাবা মা যদি ভর্তি না করে বা দেখা যায় যে তাকে পড়াতে চায় না বা সে তাই করবে না, তার খরচ কুলায় না, তাহলে তার জন্য সরকারের কাছে যদি ধরা পড়ে, যদি কি মানে এটা কখনো হয়ই না, এটা মানে সরকারের কাছে অবশ্যই তার জন্য জবাবদিহি দিতে হবে এবং তার জন্য ফাইন করা আছে, সেই ফাইনটা বাবাকে অবশ্যই দিতে হবে। বাচ্চাকে অবশ্যই তার নির্দিষ্ট বয়সে স্কুলে ভর্তি করাতে হবে। এত বেশি আইন কানুন, এত বেশি করা এই জিনিসগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো হয়তো দেখা যায় যে আমার কাছে অনেক বেশি, আমি জিনিসগুলো যখন চিন্তা করি যে অথচ বাংলাদেশে একটা আমাদের পেট খারাপই হলো বা একটা কিছু ছোটো একটা মানে যে কোনো একটা অসুস্থ হলোই হলো, তখন আমাদের কত বেশি ধকল সহ্য করতে হয়, কত বেশি কষ্ট সহ্য করতে হয় একটা কিডনির রুগীকে। অথচ ডায়ালিসিস দিতে দিতে দেখা যায় যে ওর কত টাকা পয়সা খরচ হয়ে যায় যাতায়াতের জন্য, ইয়ের জন্য। এখানে তা নয়, সে ডায়ালিসিসের টাইম হয়েছে, সে ফোন দিবে, অ্যাম্বুলেন্স আসবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে, আবার ডায়ালিসিস করে তাকে বাসায় দিয়ে যাবে। মানে এসব আর কি, যে আমি দেখে এইসব কথা শুনে এই কোণে আমি অবাক যে অথচ বাংলাদেশে এটা চিন্তাই করতে পারি না আমরা, এখানে এরকম সুযোগ সুবিধা, যার জন্য দেখা যায় যে মানুষজন, অনেক মানুষ এরকম পরিচিত আমি দেখছি কয়েকজনকে, তারা দেখা যায় এখানেই থাকে, বাংলাদেশে দেখা যায় ঘুরতে যায়, ওই অসুস্থ শরীর নিয়ে তারা দেখা যায় ঘুরতে যায়, আবার চলে আসে শুধুমাত্র এখানে চিকিৎসার জন্য। আর যেহেতু তাদের লাইফ এখন এরকম হয়ে গেছে, ওইভাবে চিকিৎসা করে ওইভাবেই থাকে। আর এখানে মানে দেখা যায় যে অনেক সময় আমরা শুনি যে অনেকের এরকম অনেক ধরনের জটিল ধরনের অসুখ বিসুখ ধরা পড়েই পড়ে, দেখা যায় ওটা চিকিৎসা ব্যবস্থা দেওয়ার পরে দেখা যায় আবার সেটা ভালো হয়ে যায়। এখন হয়তোবা আপনারা হয়তোবা শুনে বলতে পারেন যে তাহলে মানুষ, হ্যাঁ, অসুখ বিসুখ হয়ে মানুষ কি মারা যায় না? অবশ্যই মারা যায়, তার তো এরকম হায়াত তার ভাবে ছিল। কিন্তু আমি বলতেছি এখানকার যে উন্নত ব্যবস্থাপনা, সেগুলোর কথাই আমি বলতেছি, যে উন্নত ব্যবস্থাপনা এত বেশি উন্নত, এত বেশি আমরা এসবে আর কি এসব করা দেখা যায়। আবার দেখা যায় যে এখানে মানে আমরা যে হাসপাতালে যখন আর কি যে সিরিয়াল থাকে, আমরা হয়তোবা আমাদের মানে হাসপাতালের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট আমরা 7 দিন পরে পাইছি, 1 মাস পরে পাইছি, কিংবা 7 দিন বা 1 মাস পরে সে অ্যাপয়েন্টমেন্ট আমরা তো লিখেই রাখি যে আমার অমুক দিন, স্বাভাবিক আমি ডাক্তারের কাছে যাব, আমার এটা একটা নিজের একটা আগ্রহ বা গরজ আছে না, আমি তো ডাক্তারের কাছে কেন যাব। কিন্তু তার আগে এই তারিখ হয়তো বা কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তার আগের দিন তারা মেসেজ করবে, ফোন করে তারা শিওর হবে এবং মেসেজ তো পাঠাবেই। এটা মানে এটা একদম কম্পালসারি, এটা যে কোনো হাসপাতালে যে কোনো জায়গায় আমরা এটা করব না কেন, একটা টেস্ট করাতে গেলেও তারা এটা মেসেজ করবে, তারা ফোন করবে, তারা শিওর হবে কালকে কি আসতেছে কি না, আসতেছে না। আর আমি যদি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আমি যেতে না পারি, অ্যাপয়েন্টমেন্টের দিন তার আমাকে 2 দিন বা 3 দিন আগে কিংবা তার আগের দিন আমাকে অবশ্যই সেটা জানিয়ে দিতে হবে। এটা মানে খুব গুরুতর অপরাধ যে আমি তাকে জানাইনি, কারণ জানানোর জন্য আমার সেই জায়গায় সে অন্য আরেকজন ঢুকিয়ে নিতে পারতো। আর এখানে মানুষ অনেক বেশি, যার জন্য নিয়ম শৃঙ্খলা মতো সব কিছু চলে, এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হয়। আমরা দেখা যাচ্ছে যে কালকে আমরা মানে অন্য কোনো কারণে হয়তো যেতে পারবো না, সেটা আমাকে আগেই জানিয়ে দিতে হবে, সেটা তারা ওভাবেই করে, আবার ওইভাবে তারা সে অ্যাপয়েন্টমেন্ট নেবেই করবে। এই জিনিসগুলো খুবই বেশি কড়া করে হয়। আবার দেখা গেছে ডাক্তারের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, সব কিছু দেখা গেছে মেসেজ পাঠালো, তারপরে আমরা সেদিন যেতে পারলাম না, এটা তারা গুরুতর অপরাধ বলে ধরে নেয়। এটা অবশ্যই যেতে হবে এবং তাদের অবশ্যই জানাতে হবে। এই জিনিসগুলো খুবই লাগে। আর আমরা ডাক্তারের কাছে গেলে আমরা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, অপেক্ষা করার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করি, এখানে তা নয়। ডাক্তারের যে টাইম মতো, যে শিডিউল মতো দিবে, সেই শিডিউল মতো যেতে মানে সে ঠিক টাইম মতো ডাক্তার দেখবে। আর এখানে আশ্চর্য অন্য একটা জিনিস যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, ডাক্তারের চেম্বারে বসে আছি ডাক্তারের জন্য, সেটা সব হাসপাতালে সব জায়গায় আমি এটা দেখছি, আমি যে কয় জায়গায় গেছি, আবার যাদের কাছে জিজ্ঞেস করছি সবাই একই কথা বলছে এই ব্যাপারটা। যেমন ডাক্তার আমি দেখাতে গেছি, কোনো মানে এমবিবিএস যাকে আমি দেখাতে গেছি, অনেক বড় সে ডাক্তার, সে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট শুরুই হবে তখন সে এসে বাইরে এসে আমাকে নাম ধরে সে ডেকে এসে হাসি মুখে আমাকে ডেকে নিয়ে যাবে তার রুমে। মানে এটা চিন্তা করা যায় বাংলাদেশে, অথচ এখানে এরকম হাসি মুখে এসে ডেকে নিয়ে যাবে।
যাই হোক, আমি আপনাদের কাছে যে ব্যাপারগুলো আজকে শেয়ার করলাম, অবশ্যই এরকম ছোট ছোট করে অনেক অনেক বিষয় আমি শেয়ার করবই করব। জানি না কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর এখানকার যে চিকিৎসা ব্যবস্থা, এটা আমার কাছে ভালো লেগেছে বলে আমি এটা শেয়ার করলাম। এরকম অনেক ছোট ছোট বিষয় দেখা যায় যে অনেক সময় মনে থাকে, মনে হলে দেখা যায় বলি, বলে শেয়ার করি এরকমই আর কি। আর এই জিনিসগুলো দেখা যায় আমরা যখন বাংলাদেশে, আমিও যখন বাংলাদেশে ছিলাম তখন জানতে ইচ্ছে করতো যে কী সুযোগ সুবিধা, মানুষ এত কষ্ট করে আত্মীয় স্বজন রেখে এখানে এসে থাকে, এই করে এরকম। অবশ্যই সে আর কষ্ট তো আছে, আত্মীয় স্বজন ছাড়া এই ছাড়া কষ্ট আছে, কিন্তু তার চাইতেও জীবন ব্যবস্থা এত উন্নত, এত বেশি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো ভয় নেই, কোনো কিছু নেই। এই যে নিরিবিলি রাস্তা, এখানে যার যার মতো যেই করছে, কারোর সাথে কেউ লাগে না, কাউকে সে কেউ টিটকারি করে না। এই তো জীবন।